আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আমরা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো এই যে ভিডিওটা আজকে আপলোড দিলাম প্রায় ১ সপ্তাহ পরে। তো এই ভিডিওটা আমি মোটামুটি ৭ দিন আগে করে রাখছিলাম, বাট এডিট করার সময় হয় নাই। তো আপনারা জানেন বর্তমানে ধান লাগানোর একটা সিজন চলতেছে। যদিও মোটামুটি সবখানেই শেষ। তো আমরাও ভাবতেছিলাম যে আমাদের একটা ভিটা জমি বলতে পারেন। তো এটা নিজস্ব না, তবে আমরা এখানে ভিটা বলতে উঁচু জমি, যেখানে আর কি এমনিতে ধান বাদ দিয়ে আরো অনেক কিছুই আবাদ করা যায় বা ফসল ফলানো যায়। যাই হোক, আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা মেশিন নিয়েছি পানি ছাঁচার। তো মেশিনটা নেওয়ার কারণ আপনাদের একটু পরেই বলতেছি। এখন যেহেতু মোটামুটি বৃষ্টির মৌসুম চলতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশের এলাকা সেচেছে এবং পানিও কিন্তু হয়েছে। তারপরে কিন্তু আমরা মেশিন নিয়েছি, কারণটা হচ্ছে আমরা উঁচু জমিতে ধান লাগাবো, ওইখানে পানি কিন্তু নেই বর্তমানে। তো তার জন্য এই মেশিনটা নেওয়া, পানি সেচে তারপরে আমরা ধান লাগাবো। যদিও ১ সপ্তাহ আগে এই ভিডিওটা করা, বর্তমানে কিন্তু ওই জমিতে অটোমেটিক মানে পানি হওয়ার কারণে ওই জমিটাতে কিন্তু পানি অনেকটাই বেড়ে গেছে। তারপরেও এই জমিটা দেখুন, এটাই হচ্ছে সেই জমি। তো এই পাশেই রয়েছে নদী, তো ওইখান থেকে আমরা পানিটা ছেঁচে এই জমিতে দিয়ে তারপরে ধান লাগাবো। আর আমরা যখন এই জমিটাতে ধান লাগাতে আসি তার প্রায় ৪-৫ দিন আগেই এইখানে পানি ছিল, মানে এই জমিটাতেই অনেক পরিমাণ পানি ছিল। বর্তমানে কিন্তু নদী দিয়ে পানিগুলো বেরিয়ে গেছে। যেহেতু ধান লাগানোর সময় চলে যাইতেছে, তাই আমরা এই পানি সেচেই ধান লাগাতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে ওইদিকে আবার। তো এখানে একটা জিনিস ভালো হয়েছে যে নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে এবং আমাদের এখান থেকে অল্প কিছু পাইপ দিয়ে আমরা ওইখান থেকে পানি উঠায় মেশিনের মাধ্যমে এই জমিতে দিতে পারবো। তো মেশিন দিয়ে পানি সেচার পরে তারপরে কিন্তু হাল দিয়ে আমাদের চাষ করে নিতে হবে, তারপরে আর কি আমরা ধান লাগাতে পারবো। তো মেশিন দিয়ে পানি সেচতে এখানে প্রায় বেশি সময় লাগে নাই, তবে এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক ঘাস রয়েছে এই জমিতে। তো তার কারণে যখন আমরা চাষ করব তখন যেন পানি বেশি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ বেশি হলে এখানে কাদাটা ভালোভাবে হবে না। তার থেকেও বড় সমস্যা দেখা দেবে যে এখানে যে ঘাসগুলো দেখতেছেন এই ঘাসগুলো পানিতে ভেসে উঠবে। তো এখানে ভেসে উঠলে পরবর্তীতে এই ঘাসগুলো ধানের মধ্যে আবারও জন্মানোর একটা আশঙ্কা রয়েছে। তো যাই হোক, আমরা এখানে বেশি পানি দেই নাই, তবুও এখানে পানি একটু বেশি হয়ে গেছে। আর আপনি যদি উঁচু জমিতে ধান লাগান তাহলে একটা সমস্যার সম্মুখীন হবেন। এই যে দেখতে পারতেছেন আমাদের এই যে পাড়টা রয়েছে এই জমির, তো এখান দিয়ে কিন্তু সব পানিগুলো বেরিয়ে যাচ্ছে। যদিও এই সিজনে মাঝে মাঝে বৃষ্টি হবে, তাই এই পানিগুলো নেমে গেলেও অতটা সমস্যা হবে না, বাট এখানে বেশিরভাগ পানি যদি চলে যায় সেক্ষেত্রে সমস্যা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কতটুকু পানি দিয়েছি, তারপরে কিন্তু হালটা চলে আসে। তো এখানে চাষ করতেছে, আমরা 2টা চাষ এখানে মোটামুটি হয়ে গেছে। তারপরেও যেহেতু এই জমিতে ঘাস বেশি রয়েছে এবং এই জমিটা অনেকদিন যাবত পড়ে রয়েছে, তো তার জন্য এখানে আর 2টা চাষ দিতে হবে, না হলে কাদাটা ভালোভাবে হবে না। তো আমরা এখানে সকালে মেশিন নিয়ে এসেছিলাম প্রায় 6টা থেকে 7টা, 6 এর মাঝামাঝি। তো এখন বর্তমানে প্রায় 11টার মতো বাজে, আমাদের অনেকটা সময় লেগে গেছে। তার কারণ হচ্ছে এখানে চাষ করার জন্য মেশিনটা একটু দেরিতে আসে। তো আমরা সবকিছু এখানে কমপ্লিট করে আমরা সকালের খাবারটা খেতে আসি। খাবারটা খাওয়ার পরে আমরা গিয়ে এখন শুধুমাত্র ধান লাগাবো, যেহেতু সবকিছু কমপ্লিট করাই আছে। তো একটা জিনিস হচ্ছে আমরা ধান লাগানোর খুব একটা ফুটেজ নিতে পারি না, এবং কতক্ষণ লেগেছে আমাদের মোটামুটি প্রায় 2টা-3টার মতো লেগেছে। 2টা-3টা বাজে আমাদের ধান লাগানো কমপ্লিট হয়ে যায়। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন আমাদের বরকত দেন, এটাই